হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সিরিজের প্রথম ভিডিও শুরু হতে যাচ্ছে। আজকে থেকে আমরা প্রতিদিন একটা একটা করে প্রবলেম সলভ করব এবং উইকলিতে এটা একটা রিভিউ দিব। আমরা অবশ্যই কমেন্ট করে জানাবো। এর মধ্যে যদি আপনার কোনো প্রবলেমে ফেসে যান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার পেজে নক দিতে পারেন, পেজে মেসেঞ্জারে। আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দিব। এবং কমেন্টে যারা যারা অ্যাকচুয়ালি ট্রাই করতেছে তারা লিখবেন যে @ প্রীতম, পরিত প্রীতম, আই এম ট্রাইং। সো আমি সবাইকে হার্ট দিব। তারপরে হচ্ছে এবং যারা হচ্ছে উইকে একটা করে প্রবলেম সলভ করবেন, মানে উইকে সবগুলা যখন প্রবলেম সলভ করবেন তারা হচ্ছে অবশ্যই আমার আইকনিক যে মানে একটা কি বলে ডায়ালগ, সেটা হচ্ছে দেখাই আপনাদের। ট্রাস্ট মি, আই এম এ প্রোগ্রামার। এটা হচ্ছে সবাই কমেন্ট বক্সে লিখবেন যে ট্রাস্ট মি, আই এম এ প্রোগ্রামার, রাইট? ওকে, ঠিক আছে, চলুন শুরু করা যায়। তো আমি আপনাদের সেই ফাইলে নিয়ে যাব। এই ফাইলে আপনাদের সব ডেটা থাকবে এবং মানে এখানে যা যা কোড করবো প্রতিদিনের ডে 1, ডে 2 এরকম করে হচ্ছে ডেটাগুলো থাকবে এবং গিট হবে, অবশ্যই এগুলো আপলোড হবে। ওপেন উইথ কোড করে দিলে আমাদের ফার্স্ট প্রবলেমটা কি আসলে? আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ডিক্লেয়ার অ্যান্ড ইনিশিয়ালাইজ ডিফারেন্ট ডেটা টাইপস ইন সি, ইন্ট, ফ্লোট, চার, ডেটা, ডাবল অ্যান্ড প্রিন্ট দ্য দেয়ার ভ্যালুস। ওকে, ঠিক আছে। তো এখন আমি এই ফোল্ডারে হচ্ছে VS কোড ওপেন করব। ওপেন উইথ কোড। ওকে, আমার ওই স্ক্রিনে চলে গেছে। দিয়ে স্ক্রিনে আনতে হবে। হ্যাঁ, আসো আসো, এই তো। VS কোড চলে আসলো। এবার হচ্ছে আমাদের একটা ফাইল ওপেন করব। ফাইলের নাম কি দিব? অবশ্যই ডে.সি, day1.c, _1_01.c। আমাদের ফার্স্ট প্রবলেম কি? Okay? তো একটা কথা বলে রাখি, যারা হচ্ছে VS কোড দিয়ে সি প্রোগ্রামিং করবে না, কোড ব্লকসেও করতে পারেন। VS কোডে কিছু সুবিধা আছে, সেজন্য আমি করতেছি, কারণ আমি ডিরেক্টলি গিটহাবে পুশ করতে পারবো। এখন আপনারা চাইলে কোড ব্লকস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা VS কোড ইউজ করতে চান তারা কিভাবে সেটিংস করবেন সি প্রোগ্রামিং এর জন্য, সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে রাখছি। তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ওকে, ফাইন। তাহলে আমরা হচ্ছে এখন আমাদের ফার্স্ট প্রবলেম কি? তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে write a program to declare and initialize different data types in C in float, char, double and print their values. অর্থাৎ write a program to declare and initialize, আমাদের ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে, ইন্ট, ফ্লোট, চার, ডাবল, দেন হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। তো চলুন আমরা এটা করি। তো আমি প্রবলেমটা অবশ্যই আমি কোডে লিখে দিব, কোডে আমি লিখে দিব যাতে আমার বারবার এটা না খুলতে হয়, খুলতে আমার নিজের কাছে পেইন লাগে। ওকে, আমরা হচ্ছে কমেন্ট কিভাবে করি? কমেন্ট হচ্ছে স্টার, এটা হচ্ছে সিঙ্গেল কমেন্ট যদি হচ্ছে আমি ডাবল ড্যাশ দিই। আর যদি আমরা হচ্ছে স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ প্লাস হচ্ছে স্টার দিই, তাহলে হচ্ছে পুরো মাল্টিপল লাইন কমেন্ট হয়ে যায়। ওকে, আচ্ছা। তো চলুন আমরা শুরু করি। আমাদের ফার্স্টে সাজেশন দিয়ে দিয়েছে #include_studio.h। ওকে, আসলে আমি কোনো শর্টকাট ইউজ করবো না। VS কোড শর্টকাট অনেক দেয়, কিন্তু আমি চাই যে একদম ধাপে ধাপে সব কিছু শিখতে। তো অবশ্যই আমরা হাতেই লিখবো #include_studio.h, দেন এন্ড মেইন। আচ্ছা, আমি একটু এটাকে বড় করে দিই, তাহলে হয়তো বা আপনাদের দেখতে সুবিধা হবে। বড় করতে গেলে, আচ্ছা আমি স্ক্রিন কাস্ট মোড অন করি, তাহলে আপনারা বুঝবেন যে আমি কি কি ইউজ করতেছি। ঠিক আছে, স্ক্রিন কাস্ট মোড, টগল স্ক্রিন কাস্ট মোড, এটা আপনার অন করতে হবে না। অন করলে আপনাদের একটু অ্যানোয়িং লাগতে পারে, কারণ সামনে এগুলা ডিসপ্লে করে স্ক্রিন কাস্ট মোডটা। ওকে, তো এই তো। দেন হচ্ছে কার্লি ব্র্যাকেট দিব। তারপর হচ্ছে এখানে দিব রিটার্ন 0। আমি আগে রিটার্ন 0 দিতে পছন্দ করি, রিটার্ন 0। ওকে, আমরা কিন্তু অটো কমপ্লিট এখনো করব না, কারণ এখন আমরা শিখতেছি। তো শেখার সময় আমাদের নো অটো কমপ্লিট, নো AI ইউজ। না, শেখার সময় মানে কোনো কিছু জানতে গেলে AI ইউজ করব, কিন্তু আমরা পারি না, কিন্তু আমরা AI তে মানে ওই কোডটাকে কপি পেস্ট করতেছি, এই জিনিসটা খারাপ। ঠিক আছে, এই জিনিসটা আমরা করব না, আমরা শিখবো। আমরা AI এর কাছ থেকেও শিখবো। অবশ্যই সেটা কিভাবে আমরা AI এর কাছ থেকে লার্নিং করতে পারি সেটা ওই ভিডিওতে থাকবে, সব থাকবে। তো আগে স্টার্ট করে নিই।
তারপর সবই করব। ওকে, তো এখন যেটা বলছে যে রাইট আ প্রোগ্রাম টু ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ, তাহলে ইন ফ্লোর। আমি তো বলছিলাম একটু বড় করবো এটাকে, এই তো এখন অনেকটা বড় হয়েছে, দেখতেও সুবিধা হইতেছে আশা করি। আর একটু বড় করি, হ্যাঁ এবার মনে হয় দেখতে একদম একদম সুবিধা হইতেছে, রাইট? আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ওয়ার্ড ট্যাব। আমি আগে বলছিলাম যে কোড ব্লকস ওয়ার্ড র্যাপ আছে কিনা জানি না, কিন্তু ভিএস কোডে আছে। তো আমি এখানে সেই ওয়ার্ড র্যাপটা ইউজ করব। পরবর্তীতে আমি হচ্ছে কোড ব্লকসে ওয়ার্ড র্যাপ পাইছি, ওইটাও আমি আপনাদের দেখাবো যে কিভাবে ওয়ার্ড র্যাপ করতে হয়। তার আগে আমি এইখানে ওয়ার্ড র্যাপটা করব। আচ্ছা, ওয়ার্ড র্যাপ মেবি এই জায়গাতে ওই জানি ছিল, আমি তো ভুলে গেলাম। ওয়ার্ড র্যাপ আসলে আমি ইউজ করি না খুব একটা, কিন্তু আপনাদের ঠিক মতো দেখানোর জন্য ওয়ার্ড র্যাপটা ইউজ করব আমি। ওয়ার্ড র্যাপটা কই ছিল? আছে এই জায়গায় অবশ্যই। ওয়ার্ড র্যাপ কোথায়? ওয়ার্ড র্যাপ এই যে অলসেট। এটা ওয়ার্ড র্যাপ, এই তো করলে এই যে এটা এখানে ভেঙে আসলো, সুবিধা হলো এখন দেখতে। এখন হচ্ছে আমরা কি করব যে ইনিশিয়ালাইজ করব, রাইট? তাহলে হচ্ছে ফার্স্ট ইনিশিয়ালাইজ করার জন্য ইন্ট, দেন হচ্ছে বলবো ইন্টিজারের ক্ষেত্রে ইন্ট দরকার। তো অবশ্যই আপনারা তো অবশ্যই পারেন, একবার হলো কোনো একটা টিউটোরিয়াল দেখে এখানে আসছেন, রাইট? তাছাড়া তো কেউ না শিখে আর প্রবলেম সলভ করতে আসবে না। তো ধরলাম 10। সবকিছু সাজেশন দিয়ে দেয় ভাই, মারাত্মক জিনিস। ফ্লোট এফ 3.14 সেমিকলন। ফ্লোট মানে তো জানিনি কি। তারপরে দিব হচ্ছে আমরা 4, সি ইকুয়ালস টু এ। এটাকে কিন্তু স্ট্রিং হিসেবেও লেখা যায়, কিন্তু আমরা স্ট্রিং এ এখন যাব না, এখন আমরা অ্যামেচার, একদমই ছোট মানুষ, মতো কিছু বুঝি না, রাইট? ওকে, এটা ট্যাব দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমি আসলে ভ্যালুগুলো তো কিভাবে বসাইতে হয় সেটা তো জানি, সেই জন্য আমি আর ভ্যালুগুলা নিজের হাতে টাইপ করি নাই, ঠিক আছে? কিন্তু এমনি কিন্তু ফাংশন কিন্তু নিজের হাতে টাইপ করতেছি। প্রিন্টএফ, প্রিন্টএফ বলবো যে কি বলবো, বলবো ইওর ইন্টিজার নাম্বার ইজ ইওর ইন্টিজার ভ্যালু ইজ। এখানে আমি ডিরেক্ট হচ্ছে বসাই দিলাম, কারণ ওই যে বললাম যে এগুলা আপনারা নিজেরাই লিখতে পারবেন বা বুঝবেন, ঠিক আছে? তো ইন্টার ফ্লোট ভ্যালু, তারপরে প্রিন্ট এফ, বা অথবা আপনি এখানে কপি পেস্ট করতে পারেন, ঠিক আছে? আবারও বলতেছি, যারা হচ্ছে একদম বিগিনার লেভেল তারা হাত দিয়ে চেষ্টা করবেন, অবশ্যই আপনারা এইসব অটো কমপ্লিট ইউজ করবেন না। ওকে, আমি এবার একটু বুঝাই দিই। এটা আমি এখন ইউজ করব না, এটা এটা এখন ইউজ করা ঠিক হবে না, আমরা একদম বিগিনার লেভেলে আছি। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমি কি কি করলাম, হচ্ছে পার্সেন্ট এলএফ হবে, কি কি করলাম। তো ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি, এবং ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এফ, ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট সি, এবং ডাবল ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার এলএফ। এলএফ এর ফুল ফর্ম কি? লং ফ্লোট বলতে পারেন, রাইট? তো এখন ফরম্যাট স্পেসিফায়ার কি? ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল ওই যে ডেটা স্টোর করে রাখে, আর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ওই ভেরিয়েবলটাকে নির্দেশ করতেছে যে হ্যাঁ তুমি হচ্ছে এই ধরনের ডেটা টাইপ নির্দেশ করতেছে। অ্যাকচুয়ালি ফরম্যাট স্পেসিফায়ার বলতে ডেটা টাইপ বুঝাইতেছে যে এই ডেটা টাইপ কি? ইন্টিজার। এই ডেটা টাইপ কি? ফ্লোট মানে দশমিক। আর এটা কি? পার্সেন্সি মানে হচ্ছে ক্যারেক্টার। আর এখানে এন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে আমাদের ফার্স্ট আসলে কাজ শেষ বলতে গেলে, কারণ আমরা ডিক্লেয়ার করে দিছি যে হ্যাঁ হ্যাঁ এটা এটা এটা, এবং আমরা ইনিশিয়ালাইজও করে দিছি। আমরা আসলে কি করছি একটু বলে রাখি এটা, কারণ অনেকে হয়তো বা বলবেন যে আমরা ইনিশিয়ালাইজ আমরা কোনটা করলাম তাহলে এই পোর্শনে, আমরা কি ডিক্লেয়ার করলাম নাকি ইনিশিয়ালাইজ করলাম? অ্যাকচুয়ালি আমরা এখানে ডিক্লেয়ার প্লাস ইনিশিয়ালাইজ দুইটা একসাথে করছি। আপনারা চাইলে কি করতে পারেন, ইন্ট আই, ঠিক আছে, দেন আপনি বলতে পারেন i ইকুয়ালস টু 4। আপনারা কিন্তু এরা করতে পারেন, তাহলে কি হবে? তাহলে হবে এটা হচ্ছে আপনি ডিক্লেয়ার করলেন যে i হচ্ছে ইন্টিজার, আর i এর ভ্যালু অ্যাসাইন অথবা ইনিশিয়ালাইজ করলেন যে i এর ভ্যালু হচ্ছে 4।
ওকে, কিন্তু আমি একসাথে করছি কারণ ওই বেশি লিখতে আমার ভালো লাগে না, ওই আলসামি লাগে, তো এই জন্য হচ্ছে আমি এটা করলাম। তো এখন আমি রান করে দেবো যে কোড ঠিক মতো রান হয়েছে কিনা। রান না হইলে তাহলে এটা আপনাদের দোষ, কারণ আপনারা ঠিক মতো সাবস্ক্রাইব করতেছেন না। সাবস্ক্রাইব করা উচিত। ওকে, হ্যাঁ আসছে, তার মানে আপনারা সাবস্ক্রাইব করছেন, রাইট। ওকে, আপনাদের উপর বিশ্বাস আছে। ওকে, কমেন্টে লিখে ওপি ওপি লিখবেন, ওভার পাওয়ার অবশ্যই। যে আমরা একটা ফার্স্ট চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছি, অবশ্যই এখানে ওপি লিখবেন। লিখবেন এরকম যে ওপি ডে 1। ওকে, ওপি ডে 1 উইথ কোড উইথ প্রীতম। ওকে, ওপি ডে 1, ট্রাস্ট মি আই এম এ প্রোগ্রামার, রাইট।